নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আজকে সংসদ চত্বরে অদ্ভুত একটা ঘটনা দেখা গেল। তার কারণ আমরা তো প্রতিদিনই দেখতে অভ্যস্ত যে বিরোধীরা একদম আন্দোলন করছে, বিরোধীরা যে মকর দরজাটা সংসদে তার বাইরে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সেগুলো আমরা দেখতে অভ্যস্ত। কিন্তু আজকে একটা অভিনব ছবি, সেটা একদম শাসক পক্ষ এবং বিরোধী পক্ষের যে মিছিল, সেটা মুখোমুখি হয়ে গেল। আপনারা সঠিক শুনছেন যে দেশে যারা শাসন করছে তারাও এই মুহূর্তে রাহুল গান্ধীর কাছে জবাব চাইছে। কি নিয়ে জবাব চাইছে? যে ঝাড়খণ্ডে যে লাঠিচার্জ হয়েছে ছাত্রছাত্রীদের উপর, সেটাকে নিয়ে। অর্থাৎ তারা কোথাও গিয়ে এতদিন ধরে হয়তো অপেক্ষা করছিল যে ঝাড়খণ্ডে যে কংগ্রেস সমর্থিত সরকার, সেখানে কবে লাঠিচার্জ হবে। আমরা জানি না আদৌ কি প্রেক্ষিতে তারা আজকে মিছিল বার করেছে, কিন্তু ওম বিড়লার কিরকম লেগেছে বলুন তো। ওম বিড়লা যখন সংসদে স্পিকার হিসেবে বারংবার বলেন যে সংসদ চত্বরে এই ধরনের মিছিল করা যাবে না, আন্দোলন প্রতিবাদ দেখানো যাবে না, সেই সময় দাঁড়িয়েও শাসক পক্ষ অর্থাৎ তার যে দল ভারতীয় জনতা পার্টি, তাদের পক্ষ থেকে একদম সরাসরি যখন মিছিল বার করা হলো, কঙ্গনা রানাওয়াত থেকে সদ্য বিজেপিতে যুক্ত হওয়া সুস্মিতা দেব, সুকেন্দু শেখর রায় প্রত্যেকেই ছিলেন, তারা যখন একদম সরাসরি সেখানে হাতে প্ল্যাকার্ড নিয়ে রীতিমতন আন্দোলন করলেন, মিছিল করলেন, সেটা দেখে ওম বিড়লার কি ভাবনা। এবং আপনাদেরকে জানাই, মঙ্গল মিলন ছিল আজকে, মঙ্গলবার। তো মঙ্গল মিলন হচ্ছে রিসেন্টলি একটা নতুন উৎসব, এবং সেই মঙ্গল মিলনে দেশের প্রধানমন্ত্রীকে দেখা যায়, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখা যায়, দেশের যে নীতিন গাডকারি সড়ক এবং পরিবহন দপ্তরের যে মন্ত্রী, তাকে দেখা যায়। কিন্তু এরা কেউ সংসদে আসছেন, এনডিএ তে তারা যুক্ত হচ্ছেন, এনডিএ যে কার্যক্রম সেখানে যুক্ত হচ্ছেন, তারা পতাকা নিয়ে সবাই একদম সেলিব্রেট করছেন সম্পূর্ণ বিষয়টাকে, কিন্তু কোনোভাবেই তারা সংসদে আসছেন না। যেখানে গতকাল কিরেন রিজিজু থেকে শুরু করে জেপি নাড্ডা প্রত্যেকে বলেছেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে আসবেন, তারপরেও আমরা সারাদিনে দেখতে পেলাম না যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এলেন। সম্পূর্ণটা বিস্তারিত আলোচনা করব, দেখাও আপনাদের সেই ভিজুয়াল। তার আগে অবশ্যই এখনো পর্যন্ত যারা টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বারশিপ নিলে আমরা এগিয়ে যেতে সাহস পাবো। আপনাদের জানাই যেটা, যে এই সামগ্রিক বিষয়টা কিন্তু এই মুহূর্তে এতটাই গুরুতর হয়ে উঠেছে যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না। তার কারণ দেশের বিরোধী দলনেতা তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন যে সংসদে আসতে গেলে স্বরাষ্ট্রমন্ত্রীকে অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে। 20 তারিখের যে ছাত্র আন্দোলনের উপর প্যালেট গান চলেছিল, লাঠিচার্জ হয়েছিল, সেটাকে নিয়ে বক্তব্য রাখতে হবে এবং সম্পূর্ণ বিষয়টা ব্যাখ্যা করতে হবে যে এই ঘটনার জন্য তিনি কি ডাইরেকশন দিয়েছিলেন, আর যদি তিনি ডাইরেকশন না দিয়ে থাকেন তাহলে তিনি সেই সিটে বসার অযোগ্য, যে তিনি জানতেনই না ঘটনাটা ঘটে গিয়েছে। এই সামগ্রিক বিষয় নিয়ে আজকে যে আন্দোলন হয়, একদম এনডিএ এর তরফ থেকে যে মিছিলটা হয়, সেটার কিছুটা অংশ আপনারা দেখুন, তারপর আসছি বিস্তৃত ব্যাখ্যায়। दोहरा मापदंड राहुल गांधी का। राहुल गांधी जवाब दो। झारखंड में जो बच्चों पर हिंसा हो रही है, झारखंड पर क्यों नहीं बोलते? आपको राहुल गांधी से पूछना चाहिए। আপনারা দেখলেন সেই মিছিলের কিছুটা অংশ। এবার আপনাদের একদম সরাসরি জানাই যে ওই একনাথ শিন্ডের ছেলে শ্রীকান্ত শিন্ডে তিনি বলছেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসতে চান, কিন্তু বিরোধীরা যেভাবে হইহট্টগোল করছে তাতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে আসবেন। আচ্ছা, আমরা चलाना नहीं है उनको, झारखंड पे कुछ बोलना नहीं है। अब जब होम मिनिस्टर तैयार हो गए हैं, पूरा सरकार तैयार है जवाब देने के लिए। इनको जो चर्चा चाहिए थी स्टूडेंट प्रोटेस्ट पर भी चर्चा करने के लिए सरकार तैयार है पूरी तरीके से, लेकिन इनकी मंशा जो है हाउस को चलने नहीं देना है, और ये यही करेंगे। मुझे এরকম ভিজুয়াল এর আগে আপনাদেরকে দেখিয়েছি, নিজেরাও দেখেছি, যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একটা বিল পাঠ করছেন, সেই বিল তার মুখে ছুড়ে দেওয়া হয়েছে, তবুও তিনি সেই বিল পাঠ করেছেন। তো তখন তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসতে পেরেছিলেন। এরকম ঘটনা আমরা দেখতে পেয়েছি। শিবরাজ সিং চৌহান একটা বিল পাঠ করছিলেন, জি রামজি বিল, তখন সেই বিল তার মুখে ছুড়ে মারা হয়েছে, সেই ঘটনা তো আমরা দেখেছি। তবুও সরকার নিজেদের দম্ভে সম্পূর্ণভাবে একদম সংসদ চালিয়ে গেছে কন্টিনিউ। কিন্তু এই ঘটনা কেন ঘটছে যে 22তম দিন পেরিয়ে 23তম দিন পেরিয়ে গেল, কিন্তু সংসদে দেখা পাওয়া গেল না, সংসদ ভবনে মানুষ দেখতে পেলেন না দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে। দেশের বিরোধী দলনেতার চাপ এতটাই এই মুহূর্তে, দেশের প্রধানমন্ত্রীও আসতে পারছেন না সেখানে। আপনারা দেখলেন সেই সামগ্রিক ভিজুয়াল গুলো, এবং এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা ওম বিড়লা, তাকেও বলতে হলো সংসদ ভবনের মধ্যে তিনি যখন সংসদে এলেন, তিনি 4 মিনিটের মধ্যে সংসদ অ্যাডজন করে দিয়ে চলে গেলেন। আগে তো 12টা অব্দি অ্যাডজন করতেন, তার পরবর্তী 2টো অব্দি অ্যাডজন করা শুরু করেছেন। তো সেই 2টো অব্দি অ্যাডজন করে
দিয়ে তিনি যখন চলে যাচ্ছেন তার আগে তিনি কি বললেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তো আসতে চাইছেন, তবুও আপনারা কেন গন্ডগোল করছেন, তো আসতে চাইছেন তিনি এসে বসে পড়লেই তো পারতেন। সেই ভিজুয়ালটা তো আমরা দেখার জন্য সকাল 11টার সময় সংসদ টিভি খুলে বসেছিলাম, কিন্তু আমরা দেখতে পেলাম না সেই ভিজুয়াল। কেন বারংবার বিভিন্ন মানুষকে দিয়ে বলা হচ্ছে যে আগে আন্দোলন বন্ধ হবে, আগে হই হট্টগোল বন্ধ হবে, তার পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী তার অফিসে আসবেন। এই বিষয়টা তো গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। আপনারা কি এই ধরনের শর্ত যদি আপনাদের অফিসে গিয়ে বলেন যে আগে সম্পূর্ণ বিষয়টাকে এই মতন হতে হবে, একদম আমাদের শর্ত মানতে হবে, তারপরে আমি অফিসে গিয়ে আমার চেয়ারে বসবো, এটা আপনার অফিসে বললে একবার শুনবে? আপনি ট্রাই করবেন তো, সে যে দলেরই আপনি ভক্ত হন না কেন। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ বিষয়টা উঠে আসছে যে মঙ্গল মিলনে দেখা গেল অমিত শাহকে, মঙ্গল মিলনে দেখা গেল দেশের প্রধানমন্ত্রীকে, কিন্তু তাদের দেখা গেল না হাউসের মধ্যে। অর্থাৎ কোথাও গিয়ে রাহুল গান্ধীর এই মুহূর্তে যে জায়গাটা পলিটিক্যাল স্ট্রেচারটা বৃদ্ধি হয়েছে, সেই জায়গাটা ঠিক কতটা গুরুতর হয়েছে আপনারা বোঝার চেষ্টা করুন। যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে আসার জন্য বিভিন্ন ধরনের কৌশল তিনি নিচ্ছেন। যে মঙ্গল বৈঠক, সেই মঙ্গল বৈঠক থেকে এনডিএ যারা একদম এমপি তারা সরাসরি প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ছেন, একদম সংসদ ভবনের সারা চত্বর ঘুরে ঘুরে মিছিল করছেন, একদম আন্দোলনের ভার্সেস একটা আন্দোলন তারা তৈরি করতে চাইছেন। যে এতদিন ধরে তো বিরোধীরা আন্দোলন করছে, এবার আমরাও আন্দোলন করে দেখিয়ে দেব, এই আন্দোলন তারা তৈরি করতে চাইছেন। রাহুল গান্ধী অ্যাকাউন্টেবিলিটি চাইছেন। যদিও ঝাড়খণ্ডের যে লাঠিচার্জ হয়েছে, গুলি চলেনি, কোনোভাবেই গুলি চলেনি, এবং কোনো পুলিশ তাদের একদম বুকে যে নেম প্লেট থাকে সেগুলো খুলে ফেলেনি, কোনো সাদা পোশাকের পুলিশ সেখানে লাঠিচার্জ করতে আসেনি। কিন্তু সামগ্রিক বিষয়টা যেভাবে ঝাড়খণ্ডে ঘটেছে তার ভিত্তিতে একদম সরাসরি রাহুল গান্ধী বলেছেন আমি এটার বিরোধিতা করি। ঝাড়খণ্ডে কিন্তু কংগ্রেস সমর্থিত সরকার চলছে, জেএনএম পার্টির দ্বারা পরিচালিত, কিন্তু তথাপি রাহুল গান্ধী বলেছেন যে আমি এটাকে বিরোধিতা করছি। সেই অবস্থার পরবর্তীতে এখনো পর্যন্ত কিন্তু এই মুহূর্তে রাহুল গান্ধীর যে বক্তব্য সেটাকে ভয় পাচ্ছেন অমিত শাহ। তা না হলে গতকাল সুপ্রিয়া সুলে তার মেয়ের বিয়ে ছিল, সেখানেও অমিত শাহ গিয়েছিলেন, সেখানেও দেশের একদম বিভিন্ন বিজেপির নেতাদের আমরা দেখতে পেয়েছি, কিন্তু তারপরেও প্রতিদিনে অমিত শাহ সদনে আসতে পারলেন না। তিনি বিয়ে অ্যাটেন্ড করতে যাচ্ছেন, তিনি মঙ্গল বৈঠক অ্যাটেন্ড করতে যাচ্ছেন, সেখানে একদম বিভিন্নভাবে সেলিব্রেট করতে দেখা যাচ্ছে তাকে, তিনি হাসছেন, কিন্তু কোনোভাবেই তিনি সংসদে আসছেন না। সংসদে তিনি আসছেন বিভিন্ন মানুষজনকে দিয়ে তিনি বিভিন্ন মেসেজ পাঠাচ্ছেন। প্রথমে কিরেন রিজিজু বলছেন যে সংসদে আসতেই পারেন তিনি, কিন্তু তার আগে এই শর্ত, সবাইকে চুপচাপ শান্ত হয়ে বসে থাকতে হবে। সংসদে তিনি আসতেই পারেন, জেপি নাড্ডা বলছেন রাহুল গান্ধী পালিয়ে গেলে হবে না। সংসদে তিনি আসতেই পারেন, ওম বিড়লা বলছেন আপনারা আগে ধৈর্য ধরে বসুন। বিষয়টা কি, সংসদে এসে তিনি বলবেন যে 20 তারিখ তিনি একদম সরাসরি পারমিশন দিয়েছিলেন দিল্লি পুলিশকে পাইলট গান চালানোর, নাকি তার অজান্তে সম্পূর্ণ ঘটনাটা হয়েছিল? এইটুকুনি বলার জন্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এত কিছু কাণ্ড ঘটাচ্ছেন, এবং তার পরবর্তীতেও এনডিএর তরফ থেকে মিছিল বার করা হচ্ছে। আর সেই ঘটনাটা দেখে কিরকম অবস্থা ভাবুন তো। ওম বিড়লা তিনি যখন বারংবার বলেন বিরোধীদের যে সংসদ চত্বরে মিছিল করার আমি বিরোধী, এটা সংসদীয় যে গঠনতন্ত্র তার বিরুদ্ধে কথা বলে, তার পরবর্তীতেও সংসদ চত্বরে কিভাবে এই ধরনের মিছিল হচ্ছে এবং সেটা ওম বিড়লাকে বসে বসে দেখতে হচ্ছে, তার পার্টির লোকেরাই এই ধরনের মিছিল করছে। তার সেই ক্ষেত্রে কি পরবর্তীকালে আমরা 12ই আগস্ট ওম বিড়লা যখন আসবেন সংসদে তখন আমরা বলতে শুনবো যে আপনারা কালকে গতকাল মিছিল করে ঠিক করেননি, নাকি সেই ক্ষেত্রে চুপ থাকবেন? আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই সামগ্রিক ঘটনাগুলোর মাধ্যমে যেটা হচ্ছে একটা বিষয়, রাহুল গান্ধী রাজনৈতিক স্ট্রেচারটা কিন্তু অনেক গুণ বেড়ে যাচ্ছে। তার কারণ একদম পরিষ্কার হয়ে যাচ্ছে যে রাহুল গান্ধী এই মুহূর্তে তার যে দাবিটা রেখেছেন সেটাকে কোনো মতেই বিজেপি খণ্ডন করতে পারছে না। আপনাদের মতামত দেখার অপেক্ষা রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।